সরকার কি কিছু করেছে? 2 দিন ধরে তো সরকার সবকিছু দেখেছে। তারপরে যখন ইন্টারন্যাশনালি এটা প্রতিবাদ হলো, তখন একটা ধরি মাছ নাচুই পানি একটা বিবৃতি দিয়েছে। তো 32 নম্বর ভাঙা দিয়ে ডক্টর ইউনূসের সরকার তার মব সংস্কৃতি শুরু করেছে, এবং তিনি তার প্রতিপক্ষের কাছে এবং জনগণের কাছেও মব সন্ত্রাসের জনক হিসাবে ওনার নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন। এখন গতকালে যে ঘটনাটা ঘটলো, রাজবাড়ির যে ঘটনাটা রাজবাড়ী। আপনি উদাহরণ দিলেন, রাজশাহীতেও আরেকটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, রাজশাহীতে আরেকটা ঘটনা ঘটেছে, একই স্টাইল। তো যখন রাজবাড়ির ঘটনাটা ঘটলো, এটা দিয়ে একেবারে পরিপূর্ণতা পেল। এটা যে একটা মব সরকার, এটা যে মবকে আহ, আপনার প্রেসার গ্রুপ নাম দিয়ে, এবং সরকার নিজেই যে মবতন্ত্রের সাথে জড়িত, বা জড়িত বলবো না, উৎসাহ দিচ্ছে, তার প্রমাণ হয়ে গেছে। এবং ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল খেতাব এখন হয়ে গেছে এটা দিয়ে, যে উনি মবের জনক বাংলাদেশে। ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে আজকে বাংলাদেশকে নিয়ে যা উঠতেছে, যে এরকম একটা দেশ যাদের ধর্মীয় সহিষ্ণুতার কি অভাব দেখেন। নিজের নিজের দেশে নিজের আরেকটা নিজ ধর্মেরই আরেকটা লোককে মারে, ওরা তো মারেই, ওরা তো কোপায়, কিন্তু এটা হুম। লাশকেও কোপাচ্ছে। একটা লাশকেও তারা থাকতে দিচ্ছে না, যেটা মুসলমান ধর্মে, যেটা স্ট্রিক্টলি এটা নিষেধ আছে। লাশের অবমাননা ইসলাম ধর্মের সম্পূর্ণ নিষেধ। এখন বলা হচ্ছে যে তারা তো কবর দিতে চেয়েছিল, কবর উঁচু করেছিল, সবগুলো ঠিক আছে, আপনি প্রশাসন দিয়ে ব্যবস্থা নেন। আজকে হুম। আমি আরো আশ্চর্য হলাম আমি নিজে, যে এই সরকারের প্রোপাগান্ডা টিমের যে সদস্যগুলো, তাদেরই তাদের তারা যতদিন এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় একটা উদাহরণ নিয়ে। আজকে প্রেস সচিব, আমি দেখলাম যে একটা উদাহরণ দিলেন, যে শেখ হাসিনার আমলে এরকম একটা পীর, লুৎফর রহমান, তাকে এবং তার ছেলেকে এবং 4 জন মুরিদকে এরকম গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছিল। এটা কেন এখন ওনাকে বর্ণনা করতে হচ্ছে? কারণ উনি এটা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, যে পীরদের অনেক পক্ষ বিপক্ষ, অনেক শক্তি আছে, পীরের একটার বিরুদ্ধে একটা লেগে আছে অনেক দিন থেকে। তো আপনারা সেগুলোর তো কোনো সমাধান করেন নাই, কারণ আপনারা ক্ষমতায় আসার পর থেকে কত হাজার, যে আমি জানি না একজ্যাক্ট সংখ্যাটা, এটা কয়েক শত হবেই, মাজার ধ্বংস করা হয়েছে। আপনারা কি কখনো এগুলো নিয়ে কথা বলেছেন? বলেন শুধু আর সহ্য করা হবে না। তো সহ্য করা হবে নাতে এমন অবস্থায় গিয়েছেন যে লাশকে পর্যন্ত সহ্য করছে না, লাশকে পর্যন্ত মেরে ফেলছে। ইসলামের জি, দৃষ্টিতে তো এটা তো আপনি হারামি বলছেন আইসালামকে বাংলাদেশের যে ব্যবস্থা ইতিহাসে। নেয়ার যে কথা বলছে সরকার, ব্যবস্থা নেয়ার যে কথা বলছে, এই ঘটনাটিও 32 নম্বরের ঘটনাটা যেন আপনি বলছিলেন যে আগে থেকেই হামলা করা হবে, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে, এই ঘটনাটিও কিন্তু পূর্ব ঘোষিত বিক্ষোভ ছিল। আগে থেকেই প্রশাসনকেও জানানো